এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় বেশ কয়েক লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে পুরো নয়াপল্টন এলাকা জুড়ে। আমরা দেখছি যে সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেই নয়াপল্টন অভিমুখে, এবং আমরা দেখছি যে 10টার পরপরই কিন্তু একদম কাকরাইল মোড় পর্যন্ত হাজারো মানুষের ঢল নেমেছে এই সমাবেশকে কেন্দ্র করে। এবং এই সমাবেশকে কেন্দ্র করে তারুণ্যের যে অধিকার প্রতিষ্ঠার যে বার্তা, সেই বার্তা কিন্তু দিতে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি দেখাই যে রাস্তার এক পাশে যেরকম মানুষ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে, এই সমাবেশের যে প্রথমে আমরা দেখি যে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটিকে শুরু করা হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যে নেতাকর্মীরা এখনো মিছিল দিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু মিছিলগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং পুরো যে দুটি রাস্তা রয়েছে, দুটি রাস্তা জুড়েই কিন্তু মানুষের সমাগম এখানে ছাত্রদল এলাকায়। আমরা দেখছি ছোট বড় অসংখ্য মিছিল কিন্তু আসছে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, এই প্রতিষ্ঠার সমাবেশে অংশগ্রহণ করার জন্য। এবং নেতাকর্মীরা এখনও অবস্থান করছেন পুরো নয়াপল্টন এলাকা জুড়ে। সকাল 10টার মধ্যেই কিন্তু নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা জুড়ে কিন্তু মানুষের অসংখ্য যে উপস্থিতি সেটি লক্ষ্য করা গিয়েছে। এবং এই মুহূর্তে কাকরাইল যে মোড় রয়েছে, সেই মোড়টিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই মোড়ও কিন্তু ভরে গিয়েছে। এবং অপোজিটে ঠিক যে রাস্তার অপর প্রান্তে যে কাকরাইল মসজিদটি রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন প্রবেশের যে রাস্তাটি, সেই রাস্তাটি থেকেও কিন্তু আমরা দেখছি যে অসংখ্য নেতাকর্মীরা সেই দিক থেকেও কিন্তু আসছে, এবং সেখানেও কিন্তু অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই ঢাকা, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, যে তরুণরা রয়েছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন এই পল্টনে। 2টার মধ্যে আসলে এই সমাবেশ শুরু হওয়ার কথা, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই সমাবেশের সূচনা হয়েছে। এবং নেতাকর্মীরা এখনও আসছেন পুরো পল্টন জুড়ে। আজ হাজারো মানুষের যে ঢল, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।